Realme C71 কম দামের মধ্যে বেস্ট একটি ফোন। আপনার বাজেট যদি হয়ে থাকে 15,000 টাকার ভিতরে আর ভালো একটি স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই। তাই এই ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবেন না, কেননা আজকের ভিডিওতে আমরা Realme C71 এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এই ফোনটিতে কি কি থাকছে না থাকছে, এছাড়াও এই ফোনটি কাদের জন্য নেওয়া ঠিক হবে এবং কাদের জন্য নেওয়া ঠিক হবে না সেটাও জানিয়ে দিব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে এই ফোনটির লুক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ডিজাইনটা অনেক বেশি সুন্দর করা হয়েছে। বিশেষ করে এই ফোনটির ব্যাক প্যানেলে একটা টেক্সচার ব্যবহার করা হয়েছে যেটা অনেক বেশি সুন্দর এবং এই কালারটাও ইউনিক। এবং ক্যামেরা মডিউলের নিচে দেখতে পারবেন একটি RGB লাইট ব্যবহার করা হয়েছে। এই ফোনটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে মিডল পাঞ্চল কাটআউট ডিসপ্লে। ওভারঅল ফোনটির লুক ডিজাইনের কথা বলতে গেলে আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার এই ফোনটির ডিসপ্লের ব্যাপারে কথা বলতে গেলে ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার মধ্যে রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট। IPS ডিসপ্লে হলো এই ডিসপ্লেটি মোটামুটি ভালোই কালারফুল এবং ভাইব্রেন্ট, যার ফলে এই ফোনটি দিয়ে আপনারা কন্টেন্ট ওয়াচিং করলে মোটামুটি ভালোই লাগবে। আশা করছি এই বাজেট সেগমেন্টে এই ডিসপ্লেটি আপনাদের কাছে ভালোই লাগবে, খারাপ লাগবে না। এছাড়াও 120 Hz এর রিফ্রেশ রেট হওয়ার ফলে টাচ রেসপন্স স্মুথ পাবে। তো এবার কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি লেন্স এবং সামনের দিকে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। মেইন ক্যামেরাটা এই বাজেট সেগমেন্ট হিসেবে খুবই ভালো, ডিটেল ভালোই তুলে ধরার চেষ্টা করে এবং শার্প এবং সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ফটো দেয়। তবে সামনের ক্যামেরাটা তেমন একটা কাজের না, সেটা দিয়ে আপনারা নরমালি কাজবাজ চালিয়ে নিতে পারবেন। আর রিয়ার প্যানেলের মেইন ক্যামেরা এবং সামনের ক্যামেরা মানে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps। তো এবার এই ফোনটির মেইন বিষয় মানে পারফরমেন্স সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসকের T7250 চিপসেট, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। এই চিপসেটটি ব্যবহার করার ফলে ডেইলি ইউজের জন্য যেসব কাজবাজগুলো রয়েছে, যেমন ইউটিউব চালানো, ফেসবুক চালানো, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করা, এগুলো খুব ইজিলি করতে পারবে। এছাড়াও যারা কিনা টাইম পাস করার জন্য 2D টাইপের গেমগুলো খেলেন সেগুলো এনজয় করতে পারবেন, কোনো ধরনের সমস্যাই হবে না। আর যারা কিনা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি খেলার জন্য একটি ফোন চাচ্ছেন আর এই ফোনটি নিতে চাচ্ছেন, তারা কিন্তু এই ফোনটি দিয়ে আপনারা এগুলো রান করতে পারবেন না। এটা কেন? আপনারা এই বাজেট সেগমেন্টের কোনো ফোনে এই গেমগুলো রান করতে পারবেন না। তো এবার কথা বলা যায় এই ফোনটির মেইন হাইলাইটেড বিষয় মানে এই ফোনটির ব্যাটারি সেটআপ নিয়ে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হচ্ছে 6300 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি এবং সাথে বক্সে পেয়ে যাবেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। 6300 mAh এর ম্যাসিভ ব্যাটারি ব্যবহার করার ফলে আপনারা যারা নরমাল ইউজ করবেন তারা 1 থেকে 4 দিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আর যারা কিনে হেভি ইউজ করবেন তারা 7 থেকে 8 ঘন্টা ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো এবার এই ফোনটির প্রাইসের কথা বলতে গেলে এই ফোনটি বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে 15,000 টাকার আশেপাশে। তো 15,000 টাকার আশেপাশে Realme C71 এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বাজেট সেগমেন্টে যদি আপনার অন্য কোনো ফোন পছন্দ হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন, অনেকেরই উপকার হবে। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।